পরিমাপের একক। পরিমাপের একক শেখার আগে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পরিমাপ করা মানে কি? পরিমাপ করা মানে হচ্ছে মাপা, কাউকে মাপা। যেমন আমি যদি বলি, আচ্ছা তুমি ভালো নাকি খারাপ, তো এই যে ভালো নাকি খারাপ এটাও কিন্তু একটা পরিমাপ। হ্যাঁ, মানে তোমার ভালো খারাপের পরিমাপ, বা চরিত্রের পরিমাপ করা। আবার একইভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি আসলে তুমি ধনী নাকি গরিব, এইটাও কিন্তু একটা পরিমাপ, মানে তোমার অর্থনৈতিক অবস্থার পরিমাপ করা। ঠিক আছে? তো এখন দেখো, কথার কথা তুমি হচ্ছে আহ, একটা ছোটখাটো একটা জব করো, না তোমরা তো সব এসএসসি স্টুডেন্ট, তোমরা কেউ ছোটখাটো জব করো না। অর্থাৎ মনে করো যে তোমার ফ্যামিলি মেম্বারের কেউ যে হচ্ছে কাজ করে, তো সে মনে করো যে একটা হচ্ছে 25,000 টাকা বা 30,000 টাকার বেতনে চাকরি করে। তো এখন সে যদি তাকে যদি জিজ্ঞেস করা হয় আসলে তুমি ধনী নাকি হচ্ছে গরিব, এখন সে যদি যার কলকারখানা আছে বা যে শিল্পপতি তার দিকে তাকায়, তাহলে সে কি বলবে? যে আমি গরিব। আবার সে যদি ওই একই মানুষ যদি পথ শিশুদের দিকে তাকায়, তাহলে কি দেখবে? পথ শিশুদের দিকে তাকালে দেখবে কি? সে হচ্ছে ধনী, অনেক ধনী, আল্লাহ তাকে অনেক ভালো রাখছে। তো এই যে দেখো, তার মানে কি, এই যে আমাদের ভালো খারাপ বা হচ্ছে গিয়া অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু হচ্ছে কেমন, সেটা নির্ভর করতেছে কি একটা প্যারামিটারের উপর, যে আমি কার সাথে তুলনা করতেছি তার উপর নির্ভর করতেছে, তাই না? তুমি কার সাথে তুলনা করতেছো তার উপর নির্ভর করতেছে। ঠিক একইভাবে আমরা যখন ভৌত রাশিগুলো পরিমাপ করব বা মাপবো, তখনও এই যে একজনের সাথে তুলনা করে মাপবো, এই যে যার সাথে তুলনা করে মাপবো সেইটাই হচ্ছে একক। যেমন দেখো, আমি বললাম এই যে লাঠি, এই লাঠিটা মনে করো এটা একটা লাঠি, এই লাঠিটার দৈর্ঘ্য কত সেটা হচ্ছে মাপো বা পরিমাপ করো। এখন আমি এই যে আমরা জানি কি দৈর্ঘ্য একটা রাশি, তো আমি এই লাঠির দৈর্ঘ্যটাকে একজনের সাথে তুলনা করব, সে কে? সেটা হচ্ছে মিটারের সাথে। হ্যাঁ, মিটার স্কেলের সাথে তুলনা করব। তো আমরা জানি 1 মিটার, একটা মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বলা হয়। হ্যাঁ, আর 1 মিটার সমান সমান আমরা জানি 100 সেন্টিমিটার। তো এখন আমি দেখব এই লাঠি ওই 1 মিটার স্কেলের থেকে কত গুণ বড় বা কত গুণ ছোট। বুঝাইতে পারছি? তো যদি আমার এই লাঠিটা যদি 1 মিটার স্কেলের থেকে 2 গুণ বড় হয়, কয় গুণ বড় হয়? 2 গুণ বড় হয়, তাহলে আমি বলতে পারবো যে এই লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, মানে 2টা মিটার স্কেল, তাই তো? 2টা মিটার। যদি 3 গুণ বড় হইতো বলতাম 3 মিটার, যদি অর্ধেক হইতো তাহলে বলতাম হাফ মিটার, তাই না? আর তারপরে তো এই যে 50-60 সেন্টিমিটার, সেই সব মাপ তো আমরা দেবই, সেটা তো আলাদা বিষয়, মানে জাস্ট আমি সামগ্রিকভাবে বলতেছি। আবার একইভাবে মনে করো যে তোমার কাছে 1 বস্তা হচ্ছে আলু আছে। হ্যাঁ, 1 বস্তা আলু আছে। এখন তুমি এই আলুর ভর মাপবে, কি মাপবে? ভর। কিভাবে মাপবে? কেজির সাপেক্ষে, 1 কেজির সাপেক্ষে, 1 কেজির যে বাটখারা আছে না, 1 কেজি বাটখারার সাপেক্ষে এই আলু মাপবে, বা 1 কেজির এই কেজির সাথে তুলনা করবে এই আলুর যে ভর তাকে। তো তুমি 1 পাল্লায় আলু দিবে আর 1 পাল্লায় এই 1 কেজি ওজনের বাটখারা দিবে। তো দেখো কথার কথা, যেই পাল্লায় আলু আছে, 1 পাল্লায় আলু, আর 1 পাল্লায় হচ্ছে কি বাটখারা। তো 1 কেজির এরকম বাটখারা কথার কথা 20টা দেওয়া লাগছে। তারপরে দেখা গেছে 2টা পাল্লা একদম, মানে 2টা পাল্লার ওজন একদম সমান হচ্ছে। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে আমরা কি বলি যে এই আলুর ওজন কয় কেজি বা ওয়েট কয় কেজি? ওয়েট আমরা তখন বলি যে 20 কেজি, তাই বলি না? হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারলাম যে এই আলুটা এই 1 কেজির সাপেক্ষে কত গুণ বড় ছিল? 2 গুণ বড় ছিল। মানে আমরা কি করতেছি? কেজির সাপেক্ষে আলুটাকে তুলনা করতেছি। এই যে রাশি, এখন আলুর কাকে তুলনা করেছি? ভরের তুলনা করেছি, তাই না? ভর কিন্তু একটা রাশি। এই যে রাশিকে যার সাথে তুলনা করা হচ্ছে বা যার সাথে তুলনা করে মাপা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের একক। বুঝাইতে পারছি? তাহলে একক কি? একক হচ্ছে যার সাপেক্ষে তুলনা করে রাশিগুলোকে পরিমাপ করা হয়। এখন তুমি বলতে পারো যে 1 কেজি বা 1 মিটার বা হচ্ছে 1 সেকেন্ড বা হচ্ছে এরকম কি আছে জানো, 1 অ্যাম্পিয়ার। তো এইগুলা আসলে কিভাবে ধরে নেওয়া হয়? হ্যাঁ, দেখো, একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, এক একটা এলাকায় যদি দেখো একটা দেশে যদি 1 কেজি বলতে যদি মনে করো যে এতটুক ভরের একটা বস্তু ধরে, আরেক দেশে যদি এতটুক ভরের বস্তু ধরে, তাহলে কি আন্তর্জাতিক গণ্ডি যখন পারি হবে, যখন বাণিজ্যিক লেনাদেনা হবে, তখন কি এরকম কি একটা দুর্ভোগ সৃষ্টি হবে না? তো এই জন্য আর কি ওই আন্তর্জাতিক যে হচ্ছে একটা সম্মেলন হয়েছিল, সেইখানে সবাই মিলে সিদ্ধান্ত হয় যে আমরা এককটা নির্ধারণ করব, যে এতটুক, মানে 1 কেজি বলতে আমরা এতটুক ধরবো, 1 মিটার বলতে আমরা এইটাকে 1 মিটার বলবো। ঠিক আছে? তো এইভাবে করে তোমার বইয়ে হয়তো দেওয়া আছে যে 1 মিটার বলতে কি বোঝায়, যে আলো হচ্ছে কি শূন্য মাধ্যমে 1/এত সেকেন্ডে যতটুক দূরত্ব যায় সেটা হচ্ছে 1 মিটার। তারপরে এই যে
3.9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বস্তু আছে যেটার হচ্ছে ভর কত 1 কেজি, এরকম একটা গোলক আছে যেটার ভর হচ্ছে 1 কেজি, এটা যে ইসে রাখা আছে। তো এই যে এরকম কিছু পরিমাপ আছে। তারপরে যে 1 মিটার বলতে কতখানি, আরেক ভাবে বলা যায় যে একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের পা থেকে নাভি পর্যন্ত যে হচ্ছে কি উচ্চতা, সেটা সাধারণত 1 মিটার হয়। মানে 1 মিটারের ব্যাপারে তোমাদের ধারণা দেওয়ার জন্য এটা বললাম, ঠিক আছে। তো এই আন্তর্জাতিক সম্মেলন থেকেই মূলত এই যে 1 মিটার, তারপরে ইসের 1 কেজি, ঠিক আছে, তারপরে হচ্ছে 1 সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার, 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1 কেলভিন, এই যে এককগুলো, এই এককগুলোর একক কেমন হবে সেটা হচ্ছে নির্ধারণ করা হয়। বুঝতে পারছি? আর একক কি? একক হচ্ছে যার সাথে আমরা কি করতেছি, রাশিটাকে তুলনা করতেছি। যেমন এইখানে আলুর হচ্ছে যে ভর হচ্ছে রাশি, তো আলুর ভর যে রাশি ওই রাশিটাকে, ভর রাশিটাকে আমরা কার সাথে তুলনা করেছি? কেজির সাথে, 1 কেজির সাথে বা কেজির সাথে তুলনা করেছি। তারপরে এইখানে যে লাঠির দৈর্ঘ্যটা কি একটা রাশি, ওই রাশিটাকে আমরা কার সাথে তুলনা করেছি? মিটারের সাথে তুলনা করেছি। বুঝাইতে পারছি? আর ওই যে বললাম 1 মিটার বা 1 কেজি কতটুকু হবে, এইটা হচ্ছে সব বিজ্ঞানীরা মিলে যে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুসারে করা হয়, যেটা তোমাদের বইয়ে আছে, এটা তোমরা পড়ে নিও। এখন আমরা পরের আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে যে পরিমাপের যে একক সম্পর্কে জানলাম। এখন একক কত প্রকার? একক হচ্ছে 3 প্রকার। একক হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রথমত একক হচ্ছে, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রশ্ন খুবই আসে। একটা হচ্ছে কি মৌলিক একক, একটা হচ্ছে কি মৌলিক একক, পরীক্ষায় আসে নিচের কোনটি মৌলিক একক বা নিচের কোনটি লব্ধ একক, এরকম প্রশ্ন আসে না? হ্যাঁ, আরেকটা হচ্ছে লব্ধ একক, বা এটাকে বলতে পারো কি যৌগিক একক, বা আরেকটা নাম বলা যায় সেটা হচ্ছে জটিল একক। হ্যাঁ, তিনটাই একই কথা, তারপরে কি আরেকটা একক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্যবহারিক একক, আচ্ছা, এই যে এখন কথা হচ্ছে মৌলিক একক কারা? মৌলিক একক হচ্ছে যারা, একদম সহজভাবে বলি তাত্ত্বিক যেই সংজ্ঞা সেটা পড়ে দিচ্ছি, এটা জানলে তোমার কখনো আর ভুল হবে না। দেখো, মৌলিক একক হচ্ছে যে আমরা 7টা মৌলিক রাশি পড়েছি না, এই 7টা মৌলিক রাশির যেই একক, তার সেইগুলোকে বলা হয় মৌলিক একক। তাহলে মৌলিক একক কয়টি? মৌলিক একক 7টি। কারণ মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি শিখে এসেছি 7টা, তাহলে মৌলিক একক কয়টি হবে? মৌলিক এককও 7টি হবে। ক্লিয়ার? এবার এই মৌলিক একক থেকে যত একক আমরা হচ্ছে গিয়ে পাই ওই যে সমীকরণ থেকে বা ফর্মুলা থেকে, ওই সব একক হচ্ছে কি লব্ধ একক, যৌগিক একক বা জটিল একক। এক কথায় সহজে মনে রাখবা, 7টা হচ্ছে মৌলিক একক। ওই মৌলিক রাশির যেই 7টা একক, ওই 7টা মৌলিক একক, বাকি সবাই লব্ধ, যৌগিক বা জটিল। মানে মৌলিক 7টা দেখবা, যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি লব্ধ একক, তাহলে দেখবো অপশনে মৌলিক একক আছে কিনা। তাহলে মৌলিক 7টা বাদে যা পাবাস তাই কি? তাই লব্ধ। এখন তাহলে এই মৌলিক 7টা তোমার মনে রাখতে হবে। আচ্ছা, মৌলিক 7টার প্রথম কি আছে আমরা জানি, মৌলিক রাশি কে? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, যাকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তারপরে 2 ভরের একক। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, যাকে কি, এই যে কেজি, ছোট হাতের কেজি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে কি? তারপরে হচ্ছে সময়ের একক কি? সেকেন্ড, ছোট হাতের এস দিয়ে প্রকাশ করা হয়। তারপরে কি আছে? তাপমাত্রা। তাপমাত্রার একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে ক্যালভিন, যাকে কে দিয়ে প্রকাশ করা হয়, তাই তো। তারপরে আছে কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যাতে এই যে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে কি আছে? তারপরে আছে দীপন তীব্রতা। কি আছে? দীপন তীব্রতা। দীপন তীব্রতার একক কি? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি দিয়ে প্রকাশ করা হয়। আর সর্বশেষ কি? পদার্থের পরিমাণ। এটা হচ্ছে সাধারণত রসায়নে বেশি ব্যবহার করা হয়। সেটা কি? পদার্থের পরিমাণ, বা ওই যে মোলের পরিমাণ, আয়নের পরিমাণ, সেইখানে পরিমাণ, সেটা কত? সেটা হচ্ছে মোল। হ্যাঁ, পদার্থের পরিমাণের একক কি? মোল। এই হচ্ছে 7টা মৌলিক রাশি, মানে মৌলিক রাশির যেই 7টা মৌলিক রাশি তাদের একক। এই 7টা বাদে যত একক তুমি পাবে সব কি একক? সব হচ্ছে লব্ধ একক। ক্লিয়ার? এইবার আসি যে ব্যবহারিক একক কি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা জরুরি, প্রধানত একক হচ্ছে 2 প্রকার। এই মৌলিক আর হচ্ছে এই যে যৌগিক বা লব্ধ। পাশাপাশি ব্যবহারিকটা মূলত এক ধরনের লব্ধ, ঠিক আছে। ব্যবহারিক এক ধরনের লব্ধ। কিভাবে? দেখো, আচ্ছা, ব্যবহারিক কারা?
কখনো কখনো প্রশ্ন আসতে পারে ব্যবহারিক কারা। যেমন দেখো আমরা বাসা বাড়িতে বলি না যে এই তোমার দেখো এই যে বিদ্যুৎ যে আমরা খরচ করি এটার একক কি জানো? এটার একক কিন্তু হচ্ছে গিয়ে এটা কিন্তু শক্তির একক। আমরা কিন্তু হচ্ছে গিয়ে শক্তিতে মানে এতটুক বলি না এতটুক আমার কারেন্ট শক্তি খরচ হয়েছে। তো কারেন্ট যেটা আমরা বাসা বাড়িতে পড়ে বা কারেন্টের বিল আসে যে যার উপর ভিত্তি করে সেটা কিন্তু একটা শক্তির উপর ভিত্তি করে। সেটা কত? সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। দেখো এই যে কিলোওয়াট এটা কিন্তু ক্ষমতার একক। আর আমরা জানি ক্ষমতার সাথে দেখো এই দেখো সময় গুণ আছে, ঘন্টা গুণ আছে। ক্ষমতার সময় গুণ হলে কি হয়? কাজ হয় বা শক্তি হয়, তাই না? তো এই যে কিলোওয়াট ঘন্টা এটা কিন্তু কি শক্তির একক। তো এমন দেখো এই মূলত বিদ্যুৎ বিল কিন্তু কিলোওয়াট ঘন্টা, যে 1 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ বিল পড়ছে বা 2 কিলোওয়াট ঘন্টা এরকম। এই যে হওয়ার কথা ছিল কিলোওয়াট ঘন্টা, কিন্তু আমরা কি বলি বলো তো? ইউনিট বলি। কি বলি? ইউনিট বলি। ইউনিট বলি না? আবার দেখো বিদ্যুৎ বিলেও কিন্তু ইউনিট লেখা থাকে যে এত ইউনিট বিদ্যুৎ পড়ছে। এই যে ইউনিট বলি, কিলোওয়াট ঘন্টা না বলে এই যে ইউনিট বলি, এইটাই হচ্ছে ব্যবহারিক একক, মানে আমরা ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু মূলত একক কোনটা? কিলোওয়াট ঘন্টা। তারপরে এই এই দেখো এই কি ইউনিট না বলে এখানে আচ্ছা এটা হচ্ছে তোমাদের ওই যে আছে না চলতরিৎ বা ক্ষমতার অধ্যায় আছে না, ক্ষমতার অধ্যায় ওইটা বলবো না এখন, আপাতত যা সেটা জেনে রাখো যে কিলোওয়াট ঘন্টাকে আমরা কি বলি? ইউনিট বলি। তারপরে আরেকটা কথা, যেমন ব্যবহারিক একক আরও আছে, যেমন তোমার ইঞ্জিনের গায়ে দেখবা মোটর সাইকেল কিংবা কোনো একটা পাম্পের গায়ে কিংবা কোনো গাড়ির হচ্ছে ইঞ্জিনে লেখা থাকে এত হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার বা হচ্ছে 2 হর্স পাওয়ার। এই যে হর্স পাওয়ার এইটা কি? এইটাও কিন্তু ক্ষমতার একক। এটাও কিন্তু এক ধরনের ক্ষমতার একক। ক্ষমতার একক কি? ওয়াট। তো 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তো আমরা কি বলতেছি? ওয়াট না বলে হর্স পাওয়ার বলতেছি। 746 ওয়াট না বলে কি বলতেছি? 1 হর্স পাওয়ার বলতেছি। এই যে হর্স পাওয়ার, এই হর্স পাওয়ারও কিন্তু একটা ব্যবহারিক একক, মানে যেটা আমরা প্রচলিতভাবে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি শিখলাম? পরিমাপের একক 2 প্রকার, মৌলিক একক, লব্ধ একক। মৌলিক একক হচ্ছে মৌলিক রাশির যে 7টা একক তারা, আর লব্ধ একক হচ্ছে বাকি সবাই। যেমন উদাহরণ বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড এটা কি? লব্ধ একক। এর ভিতর কি আছে? ওই যে স্মরণ আর হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে যে দৈর্ঘ্যের একক যে স্মরণ আর সময় আছে, বেগ বাই সময়। বেগ ইকুয়াল টু কি? স্মরণ বাই সময়, সেটা আর কি। স্মরণ কি এক ধরনের দৈর্ঘ্য। তো এইভাবে আর কি ফর্মুলা থেকে তো আমরা তো একক বের করতে আশা করি পারি। এই যে এইখানে দেখো, এই যে দেখো বেগ একটা কি? বেগ একটা লব্ধ রাশি। তো ওইটা কিভাবে মৌলিক একক থাকো? এই বেগের ভিতর কি আছে? মৌলিক রাশি আছে, এই দেখো সেগুলো ভেঙে এখান থেকে দেখো কিভাবে লব্ধ একক লেখা হয়, সেটা এখানে একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আবার এই যে একইভাবে বলকেও তুমি যদি ওই যে ভাঙতে ভাঙতে কি পাবা? ভর পাবে, স্মরণ পাবে, সময় পাবে, সেগুলোর একক বসাই দিলে এই দেখো এইটা হবে বলের হচ্ছে কি? বলের হচ্ছে মৌলিক একক হবে। এটা হচ্ছে বলের মৌলিক একক, ঠিক আছে? আমরা তো বলের একক নিউটন, এটা তো এশিয়ার এসআই একক, কিন্তু হচ্ছে এই যে বলের হচ্ছে কি? মৌলিক একক কিন্তু এইটা। আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত, এইখানে আর না সময় অতিবাহিত করি, আমরা পরের ইসে চলে যাই। সেটা হচ্ছে যে একক প্রকাশের অনেকগুলো পদ্ধতি আছে। দেখো পূর্বে অনেকগুলো একক প্রকাশের পদ্ধতি ছিল, এক এক দেশে এক এক রকম। যেমন এই যে ব্রিটিশরা কিন্তু এখনও ভরের একক পাউন্ড ব্যবহার করে, দৈর্ঘ্যের একক ফুট ব্যবহার করে, ঠিক আছে? তো ওর এই জন্য দেখবা যে ব্রিটিশরা যেহেতু আমাদের এখানে কলোনিয়াল শাসন করে গেছে, মানে কলোনিয়াল সিস্টেমে শাসন করে গেছে, এই জন্য কিন্তু আমাদের এলাকায় অনেকেই ফুট, পাউন্ড, সেকেন্ড মানে ফুটে হিসাব করে। দেখবা ফুটের হিসাব কিন্তু আমাদের এলাকায় অনেক আছে, মানে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেহেতু ব্রিটিশরা শাসন করছে। তারপরে কি আছে? এই দেখো, তাহলে ওইটাকে বলা হয় এফপিএস সিস্টেম, মানে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড আর সময়ের একক কি? সেকেন্ড। যেই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড আর সময়ের একক সেকেন্ড ধরা হয় সেটাকে বলা হয় এফপি। আবার যেই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড ধরা হয় সেটাকে বলা হয় হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে এটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এটা হচ্ছে সিজিএস। আরেকটা হচ্ছে যেটাই দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম আর সময়ের একক সেকেন্ড, এম ফর এম, আর এই যে কেজির হচ্ছে কে, তাহলে মিটারের এম, কেজির কে, আর হচ্ছে কেজি আর হচ্ছে সেকেন্ডের এস দিয়ে এম কে এস পদ্ধতি বলা হয়। এই এম কে এসটাই মূলত এসআই পদ্ধতি, ঠিক আছে? মানে এম কে এস পদ্ধতিতে যা যা একক, এসআই পদ্ধতিতেও তাই তাই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এককের রূপান্তর। এককের রূপান্তর তোমরা প্রায় ছোটবেলা থেকেই শিখে আসতেছো। যেমন 1 কেজিকে কিভাবে গ্রামে প্রকাশ করতে হয়, ঠিক আছে?
তারপরে 2 কেজিকে কিভাবে গ্রামে প্রকাশ করতে হয়, 1 মিটারকে কিভাবে গ্রামে প্রকাশ, 1 মিটারকে কিভাবে সেন্টিমিটারে বা মিলিমিটারে প্রকাশ করতে হয়। ঠিক আছে, ওই যে 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, আমরা জানি 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার সমান কত সেন্টিমিটার, 5 মিটার সমান অবশ্যই কত 100, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত 500 সেন্টিমিটার, তাই না? এগুলোকে বলা হয় এককের রূপান্তর। এগুলো আমরা আমাদের অনেক ম্যাথটা আছে এই অধ্যায়ে, এবং সেইগুলো আস্তে আস্তে আমরা আমাদের এগুলো আয়ত্ত হয়ে যাবে যে কোনটা কিভাবে রূপান্তর যাবে, এইটার সমান কত, এটা আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, মূলত ওই যে বড় থেকে ছোট একক বা ছোট থেকে বড় একক এইভাবে যাওয়া আর কি। আচ্ছা, এইবার এককের উপসর্গ। উপসর্গ কি? মনে করো তোমার কাছে অনেক বড় একটা সংখ্যা দিল, কোন একটা বিদ্যুৎ উপকেন্দ্রে গিলা, দেখবে যে বললো কি যে এই বিদ্যুৎ কেন্দ্রের হচ্ছে ক্ষমতা হচ্ছে কত 10 লক্ষ ওয়াট। কত বললো? 10 লক্ষ ওয়াট বললো। কথার কথা 1 2 3 4 5 6 7, 3 আর 2 5 আর 1 6। আচ্ছা দেখো, কথার কথা এই যে এরকম বললে এত ওয়াট ক্ষমতা। তো এখন এইটা বলা এবং লেখা দুইটাই কি একটু হচ্ছে কষ্টকর না? তো এটাকে আমরা কিভাবে সহজ করতে পারি? সহজ করতে করার জন্য আমরা এই এককের উপসর্গ ব্যবহার করি। এই যে প্রিফিক্স, নাম দেখে বুঝতে পারতেছো, এইটা এই মূল এককের আগে বসে। প্রিফিক্সটা মূল এককের কি বসে? আগে বসে। তো আমাদের বইয়ে অনেকগুলো প্রিফিক্সের চার্ট আছে, যেমন যেমন হচ্ছে বড় যেগুলো বড় একক সেগুলোর আছে, যেমন হচ্ছে এক্সা এক্সট্রা এক্সা পেটা, এক্সা পেটা, তারপরে কি টেরা, তারপরে কি এক্সা পেটা টেরা গিগা, তারপরে কি মেগা, তারপরে কি আছে মেগা কিলো হেক্টো, তারপরে কি আছে হেক্টো, তারপরে কি আছে ডেকো আছে। এখন এগুলো মনে রাখা দেখো সহজ, তুমি জাস্ট ছন্দ মুখস্থ করবা। এই যে দেখো এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকো, এই লাইনটা এই সিকুয়েলটা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে 1 এক্সা সমান কত, 1 টেরা সমান কত, এটা তোমার হচ্ছে যে আন্দাজে মুখস্থ করা লাগবে না, জাস্ট সিকুয়েল অনুসারে মনে রাখবা। দেখো এক্সা 1 এক্সা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার কত 18, 1 টেরা সমান এক্সা পেটা 1 পেটা সমান কত 10 টু দি পাওয়ার 15, তারপর 1 টেরা সমান কত 10 টু দি পাওয়ার 12, 1 গিগা সমান কত 10 টু দি পাওয়ার 9, 1 মেগা সমান কত 10 টু দি পাওয়ার 6। দেখো 3 করে কমতেছে, কত করে 3 করে। তারপরে এই যে কিলো, কিলোতে এসে 10 টু দি পাওয়ার 3, হ্যাঁ 6 3, তারপরে হেক্টর হচ্ছে কত 10 টু দি পাওয়ার 2, তারপরে কত 10 টু দি পাওয়ার 1, ডেকা হচ্ছে 10 টু ডেকা হচ্ছে 10 টু দি পাওয়ার 1। তাহলে দেখো এই যে দেখো এই সিকুয়েলটা যদি তোমার মুখস্থ থাকে, তুমি জাস্ট 3 করে কমবে, এইটা তুমি তখন হচ্ছে কি আর মুখস্থ করা লাগবে না। এটা কিন্তু এমসিকিউ এর জন্য, সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট। আবার ছোট একক চার্ট আছে, এই যে একটা চার্ট আছে, সেটা কি যে হচ্ছে ডেসি, তারপরে কি সেন্টি, ডেসি সেন্টি, তারপর হচ্ছে মিলি, হ্যাঁ তারপরে মিলি, তারপরে কি মাইক্রো, হ্যাঁ ডেসি সেন্টি মিলি মাইক্রো, তারপরে কি আছে ন্যানো, তারপরে কি আছে পিকো আছে, হ্যাঁ ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো, ফেমটো আছে, তারপরে কি আছে ফেমটোর পরে কি আছে অটো। এখন দেখো ডেসি হচ্ছে 10 টু দি পাওয়ার কত -1, সেন্টি কত 10 টু দি পাওয়ার -2, মিলি কত 10 টু দি পাওয়ার -3। এবার দেখো আবার 3 করে 10 টু দি পাওয়ার মাইনাস কত 6, মাইক্রো হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9, সব এইভাবে 9 3 3 3 করে 10 টু দি পাওয়ার লাস্টেরটা কত 10 টু দি পাওয়ার -18। তাহলে তুমি যদি ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এই কথাটা যদি সিকুয়েল অনুসারে মনে রাখতে পারো, তাহলে এই যে কোনটা সমান কত এটা কিন্তু তোমার মুখস্থ করার প্যারা লাগবে না। তুমি এইভাবে ওই করে করে হচ্ছে বের করে ফেলতে পারবে যে 3 করে হচ্ছে বাড়বে বা 3 করে কমবে, এইভাবে তুমি কি মনে রাখতে পারবে। আর এই যে প্রিফিক্স গুলা, এইগুলো এই যে মূল একক, এই মূল এককের আগে বসে। যেমন কিভাবে এইখানে দেখুন 1000 ওয়াট, হ্যাঁ এখন দেখো এই যে 1 মেগা সমান কত আমরা দেখলাম 10 টু দি পাওয়ার 6, মানে একের পরে কয়টা জিরো, একের পরে এই যে 6টা জিরো। তো আমি এই দেখো এখানে কয়টা জিরো আছে, এই যে এখানে যে এই যে 3টা, আর এই যে কয়টা 3টা, মোট 6টা। এই 6টা জিরোর পরিবর্তে আমি একবারে কি লিখতে পারি, একটা মেগা লিখতে পারি। তাহলে আমি এইটার এই সংখ্যার পরিবর্তে সহজে লিখতে পারি 1 মেগাওয়াট। দেখো তাহলে এখন এই যে 1 মেগাওয়াট, এইটা বলা সহজ বা লেখা সহজ, নাকি এইটা বলা লেখা সহজ বলো তো? অবশ্যই 1 মেগাওয়াট লেখা সহজ। তাহলে বুঝতে পারলা যে এককের আগে এইভাবে বড় সংখ্যায় আমরা কি করতে পারি, আমাদের সুবিধা মতো এইভাবে প্রিফিক্স বসায় নিতে পারি। ঠিক আছে, আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে সমস্ত এই যে একক প্রিফিক্স গুলার মান, যে সমস্ত প্রিফিক্স গুলার মান 1000 এর থেকে বড়, কিসের থেকে বড় 1000 এর থেকে বড়, তাদের প্রতীকগুলা হবে বড় হাতের অক্ষর। যেমন মেগা দেখো বড় হাতের এম,
কারণ এটা 1000 থেকে বড়, 10⁶। তারপরে গিগা বড় হাতে জি হবে, কারণ এটা 10⁹ 1000 থেকে বড়, ঠিক আছে। টেরা বড় হাতের টি হবে, ঠিক আছে। এগুলো আর যেগুলো 1000 থেকে ছোট, যেমন কিলো, ছোট হাতের কে হবে। তারপরে কি হেক্টো ছোট হাতের এই, তারপরে ডেকো ছোট হাতের, তারপরে দেখো যে ডেসি ছোট হাতের, হ্যাঁ। তারপরে সেন্টি ছোট হাতের সি দিয়ে প্রতীক, মিলি ছোট হাতের কি, ছোট হাতের এম, মাইক্রো কি, মাইক্রোকে যে মিউ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে মাইক্রো, ন্যানো কি ছোট হাতের এন। তাহলে এগুলো কি সব ছোট হাতের অক্ষর। আর যেগুলো 1000 থেকে বড়, এগুলো কি বড় হাতের একক। ওই যে তোমার বই হয়তো একক লেখার নিয়ম আছে, দেখবে, হ্যাঁ। ওই একক লেখার নিয়মটা তোমরা একটু পড়ে নিও, যে কিভাবে কোন নিয়মে একক লিখতে হয়, এই কথাগুলো একটু ওইখান থেকে জাস্ট একটু দেখে নিও।